হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকাল সকাল দেখো আমি কী নিয়ে বসেছি, দেখে চিনতে পারছো? একদম ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ কলি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমি খুব একটা খাই না, খুব একটা কি আমি খাই না। তো এগুলো কাটতে বসেছি। আর এই যে চেরি, চেরিও সেখানে নিয়ে এসেছে, একটা ছোট্ট বালতির মতো পেয়েছে, সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে ভরছে। এখন জাস্ট ব্রেকফাস্ট করবো। ঘুমনে যাবো? কোথায় ঘুমনে যাবো? তাই যে চাইল্ডহুড মেমোরিজ। চলো আয় চারি খেলা। কি হলো? ভুলিয়ে গেছি। তারপর আমরা বেরোবো। উল্টাই করছি করে। ওই টেস্টটা নেই, ওই টেস্টটা নেই না। বনু কি করছে? বনু এখন ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। উঠেছিল, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাচ্ছে। এখানে কার্টুন খুঁজতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। কোনোদিনও এত পাজলড হয়নি, মানে ভেতর থেকে খুব পাজল লাগছে, অস্বস্তি লাগছে। আই ডোন্ট নো কেন, আমি জানি না, যেন সব কিছু গুছিয়ে উঠতে পারছি না এরকম টাইপের লাগছে। দুজনকে রেডি করে নিয়েছি, বাট আমি এখনও পর্যন্ত স্নান করে উঠতে পারিনি। সুকান্ত গেছে নিচে স্নান করতে। অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সেই কারণে এত ইস্যু হচ্ছে। আর সুকান্ত বাথরুমে ঢুকলে তো মানে 1 ঘন্টা গেল। আমাদের মোটামুটি 10:30 11টার দিকে বেরোনোর কথা, আর এখন 11:20 বাজে। মা বলেছিল তোমাদের 12টার আগে বেরোনো হবে না। রেডি হয়ে গেছে, বাট এত কাঁদছে, শোয়ালেই কাঁদছে, হয়তো ঘুম এসেছে বা কিছু, দেখি। ফাইনালি ও ঘুমোলো বলে আমি একটু রেডি হতে পারছি। মানে এত বেশি কাঁদছিল, এতক্ষণ কাঁদেনি। আর মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটু কার্লিং করে যাব ভাবছি। আর লিপস্টিক वगैरह এটা নতুন কিনেছি, আমি পরে দেখাবো তোমাদেরকে। আমি কিছু না অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো কিনেছি। কাজল টাজল সবই আমার শেষ হয়ে গেছিলো, বলেছিলাম না লাস্ট ভিডিওটাতে যে আমার কাছে কোনো মেকআপ নেই আপাতত। তো সেগুলোই অর্ডার দিয়েছিলাম, এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এক হাতে খুলতে পারবো না। চলো রেডি হয়ে যায় তাড়াতাড়ি, অনেক লেট হয়ে গেল। এই আমি তাড়াতাড়ি করে মোটামুটিভাবে একটু কার্লিং করে নিচ্ছি, কারণ আমি বিভৎস রকমভাবে চাইছিলাম যে আমি একটু কার্ল করি। আর মানে অনেক দিন পর একটু সাজাগোজার সুযোগ পেয়েছি, তো কেন ছাড়বো এই জিনিসটা। মনটাও একটু ভালো হয়ে যায়, শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তাও চেরির জন্যই বেসিক্যালি আমাদের এখানে যাওয়া। তো চেরিকে ঘুরতে নিয়ে যাচ্ছি। চুলটা কার্ল মোটামুটি করেছি, দেখো কালার করা থাকলে একটু বেটার লাগতো। তো এই যে ডাইপার ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। এই ডাইপার ব্যাগটা আমি রিসেন্টলি কিনেছি, আগেরটা আমার বাড়িতে রয়ে গেছে আর খুঁজেও পাচ্ছিলাম না আসার সময়। তো এই যে ক্যাবে উঠে গেছি। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি থেকে আলিপুর জুটা খুবই কাছে, 15-20 মিনিটের মতো লাগে। বাট মানে আলিপুরে নেমে যে বীভৎস আমি ভিড় দেখেছি না, আমি জীবনেও যাব না ভেবে নিয়েছি। প্রচণ্ড ভিড়, মানে এত ভিড়, তার উপরে আবার ওই ওভারব্রিজ পেরিয়ে যেতে হচ্ছে, মানে কি আর বলবো। আর ভেতরটাতে তো মনে হচ্ছে জু দেখতে কেউ যায়নি, সবাই পিকনিক করতেই গেছে। তো এই যে ঢুকে পড়েছি, আমরাও বসে পড়েছি। তো রোদ হচ্ছে মনে হচ্ছে। চেরি কি দেখলি এখন? হ্যাঁ কি দেখলি? ওখানে কি দেখলি? কোথায় আছে মা? এই ওখানে কি দেখলি? জেব্রা দেখলি না? হ্যাঁ কি রে? এলিফ্যান্ট আছে, এলিফ্যান্ট আছে ওপরে। এলিফ্যান্ট আছে, বুদ্ধু বানালি বিরিয়ানি। তো তারপর আমরা জায়গাটা মানে পুরো চিড়িয়াখানাটা তো ঘুরতে পারবো না ভেবেছিলাম। তো সেই জন্য যেগুলো কাছাকাছি হেঁটে ঘোরা যাবে, আশেপাশেরগুলো যেগুলো আছে সেগুলো দেখছিলাম, যেরকম হরিণ
আর বেসিক্যালি আমি দেখাতে চেয়েছিলাম এলিফ্যান্ট, টাইগার, এগুলো সব দেখাতে চাইছিলাম, কিন্তু আমাদের কি বলবো, ম্যাপটা এত বেশি গন্ডগোল হচ্ছিলো, জানি না তোমাদের কজনের প্রবলেম হয় কি না। আমাদেরকে প্রচুর হাঁটতে হচ্ছিলো, আর এই দুটো বাচ্চাকে নিয়ে এত হাঁটাহাঁটি করা খুবই মুশকিল। দেখো, চেরিকে আমি যতটুকু মানে ইন্টারেস্ট বাড়ানোর চেষ্টা করছিলাম, এই যে এইটা সব থেকে বেশি কাছে এসে গেছিলো জিরাফটা, তো চেরির এটা একটু দেখে ভালো লেগেছিলো। ওর ভয় হলেও কোনো একটা তো রিয়াকশান দিয়েছিল। তো বাকিগুলোতে মানে আমি দেখছিলাম চিড়িয়াখানাতে চেরির বয়সে যতগুলো বাচ্চা এসেছিলো, যতগুলো বাচ্চার চিড়িয়াখানা ঘোরার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। তাদের ইন্টারেস্ট ছিল আইসক্রিম, চকলেট, এই বেলুন পাওয়া যাচ্ছে এগুলোর প্রতি। আর এই যে বাঘ মহাশয় শেষ পর্যন্ত দেখা পেলাম, যেটা ওকে আমি একটু দেখাতে পারতাম, কিন্তু উনি ঘুমোচ্ছেন। তো বাঘও, তো চিড়িয়াখানা ঘোরার প্ল্যানটা খুব ফ্লপ হয়ে গেল। আমরা কিছুই ঘুরতে পারিনি ভালো করে, কারণ চেরির ইন্টারেস্ট অনেক ছিলই না। মানে হেঁটে হেঁটে আমাদের পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। যে কিনেছে হেঁটে হেঁটে পায়ের অবস্থা কাহিল হয়ে গেছে। এখন খেতে এসেছি। তো সুকান্ত গেছিলো খাবার টাবারগুলো অর্ডার দিতে গেছিলো। তো চেরি আমার কাছে ছিল, চেরি আমার সঙ্গে অনেক কথা বলছিল। তো তার মাঝে আমিও বকবক করছিলাম, যতক্ষণে এসে যাচ্ছে না খাবার। তো আমি বললাম যে চল তাহলে বেলুনটা আরেকটা কিনতে যাই। তো বেলুনটা ফেটে গেছিলো, দেখো। তো দোসা আনা হলো। আমি এখানে এলে বেশিরভাগ দোসাটাই বেশি প্রেফার করি, কারণ চেরি ওইটা খেতে পারে উইদাউট মশলা। আর সুকান্তর পছন্দ এখানের ওয়াও মোমো, তো ওটা অর্ডার করেছিল। আর যেহেতু আজকে চেরি ডোসাটাও খাচ্ছিল না, তাই ওর জন্য আবার অর্ডার দেওয়া হলো ওর অল টাইম ফেভারিট যে ফ্রেঞ্চ ফ্রাই। তো এসে গেছি, বিভৎস রকমের টায়ার্ড, মাথা ব্যথা করছে। অনেকক্ষণ আগে এসে গেছিলাম, বাট শুয়েছিলাম। আর ব্লগটা যেহেতু শেষ করা হয়নি, জানি না কীরকম ব্লগটা বেরোবে, বাট যতটুকুই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন। আমি এত কিছুর মাঝেও ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য একটু অ্যাপ্রিসিয়েট করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। যারা দেখছো বিনা সাবস্ক্রাইব করে, অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো বাই।